আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রুকসানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। রাজকীয় স্বাদের হাঁস রান্না দেখাবো আজ। যে হাঁসটা রান্না করার জন্য মা লক্ষ টাকা জিতলো। হাঁসের মাংস নিয়ে একটা কমন কমপ্লেন থাকে সবার, রান্না করলে নাকি গন্ধ গন্ধ লাগে। অনেকে গন্ধ দূর করতে কী করেন, অনেকটা পরিমাণে রসুন বাটা ব্যবহার করেন, যার ফলে কি হয়, খেতে গিয়ে কিন্তু হাঁস নাকি রসুন কষা খাচ্ছেন বোঝাই যায় না। কিন্তু আমাদের এই প্রসেসে একবার হাঁস রান্না করলে গন্ধটা যেমন থাকবে না, তেমনি এর একটা রাজকীয় স্বাদ পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই আমরা। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে 3.5 কেজি ওজনের একটা রাজহাঁস আছে, পালক ছাড়ানোর পর যার টোটাল ওয়েট এসছে প্রায় 3.25 কেজির মতো। এটা মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে নেওয়া হয়েছে। তো বাজার থেকে ড্রেসিং করে নাড়ি ভুড়ি এগুলো সব আমরা ক্লিন করে আনিয়েছি, যেন বাসায় খুব একটা কষ্ট না হয়। সেদিন দেরি হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমরা কি করেছি, টুকরোটা করিনি, বাসায় আনার পর এটাকে ভালো করে ধুয়ে চুলায় সেঁকে নিয়েছি। সেঁকে পালকগুলো বাছতে বসে গেছি। তো আমি কি করছি, মিস্টার বিনের মতো ভেতরে হাতটা ঢুকিয়ে একদম এর কলিজাটা আর গুর্দাটা এটা বের করে নিচ্ছি। একটা ধারালো চাকু দিয়ে কেটে ব্যস্ত ওখান থেকে বের করে নিলাম। কারণ আমরা কিন্তু হাঁসের সঙ্গে কখনোই কলিজা রান্না করি না, কারণ কলিজা থেকে একটা ব্যাড স্মেল বের হয়, কেউই বাসায় পছন্দ করে না। আপনারা চাইলে এটা রাখতে পারেন, তবে এখান থেকে কিন্তু আপনার হাঁসটা রান্নাটা গন্ধ ছাড়া যদি হাঁস রান্না করতে চান সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। আর কলিজাটা আমরা ফেলে দিয়ে এর গুর্দাটাকে ভালো করে পরিষ্কার করে তারপর রেখে দেব। এতে কি হবে, গুর্দাটা একদম ফ্রেশ থাকবে, একদিন পরে হাঁসটা কাটলেও কোনো অসুবিধা হবে না। তো পরদিন সকাল সকাল আমরা ফ্রিজ থেকে হাঁসটাকে বের করে এরকম নর্মাল করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, তবে রাজহাঁসের ক্ষেত্রে একটু বলে রাখি, এর হাড়গুলো কিন্তু অত্যন্ত শক্ত হয়, দেশি হাঁসের মতো নয়। তাই এটা একটু যদি ছোট টুকরো করেন সেটাই সেদ্ধ হওয়ার জন্য বা মাংস চিবাতে বা অন্যান্য জায়গায় সুবিধা হয়, তাই একটু ছোট করে টুকরো করে নেওয়াটাই ভালো। কাটা শেষে ভালো করে ধুয়ে নেওয়ার পর শেষবার আমরা কুসুম গরম পানি দিয়ে হাঁসগুলোকে ধুয়ে নিয়েছিলাম, এতে করেও অনেকটা রক্ত মাংসের যে একটা ব্যাড স্মেল সেটা চলে যায়। এবারে হাঁসটা রান্না বসিয়ে দেবো। তার জন্য শুরুতেই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেরেস্তার কাছাকাছি পেঁয়াজটা ভাজবো, তবে ঠিক বেরেস্তা কিন্তু নয়। এখন সামান্য পরিমাণ পানি যোগ করব, যেন পেঁয়াজটা না পুড়ে যায় এবং মুচমুচে না হয়ে যায়। এখন বাটা মশলা দেব। প্রথমেই রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিলাম আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, গরম মশলা বাটা দিলাম 1 টেবিল চামচ, আর ধনে বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন বাটা মশলাগুলো তেলের উপরে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন কিছু আস্ত গরম মশলা ব্যবহার করব আমরা। তার জন্য দিলাম 3-4টা তেজপাতা, 1 ইঞ্চি করে কাটা 3 টুকরো দারচিনি, 7-8টা লং এবং 10-12টা গোলমরিচ। এখন আবার ভুনবো তেলের উপরে সব, কোনো পানি দেওয়া যাবে না। এখন মশলার দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবং মশলাটা থেকে কিন্তু দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন এতে দেব 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর হলুদ গুঁড়া দেব 1 টেবিল চামচ পরিমাণ, আর পরিমাণ মতো লবণ। হলুদের কাঁচা গন্ধের জন্য অনেক সময় খাবারে একটা বাজে স্মেল তৈরি হয়, এই জন্য আমরা এখন ভালো করে কষাবো সামান্য পানি দিয়ে। এখন দিচ্ছি 2 ধরনের এলাচ, কালো এলাচ নিয়েছি 3টা, আর সাদা এলাচ নিয়েছি 5 থেকে 6টা। আমাদের হাঁসটা যেহেতু অনেক বড় আর এর কোনো রকম ব্যাড স্মেল যেন না থাকে, সেজন্য এলাচের বীজটাকে আমরা একটু ফাটিয়ে দিয়েছি, যেন ওর বীজ থেকে সহজের স্মেলটা রিলিজ হতে পারে। আমাদের এই হাঁস রান্নায় যেমন হাঁসের দুর্গন্ধ থাকবে না, তেমনি অতিরিক্ত মশলা ব্যবহার না করার কারণে এর স্বাদ ও গন্ধ অটুট থাকবে।
সবগুলো মশলাকে ভালো করে নেড়েচেড়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়েছি। মশলা থেকে যখন এই রকম তেল ছেড়ে দেবে তখন আমরা ধুয়ে রাখা হাঁসটা সবটা দিয়ে দিলাম। এখন বলি হাঁস রান্না করে কিভাবে লক্ষ টাকা পুরস্কার জিতলাম। হাঁসটি রান্না হয়েছে আমার বাবার অফিসের বসের জন্য। তিনি বাংলাদেশের অন্যতম একজন সিআইপি পার্সন। তো তার স্বাদের রুচি, খাবারের আয়োজন সব কিছুই অনেক আলাদা, স্পেশাল থাকে। তো এমন একজন মানুষের জন্য আম্মু যখন রান্না করে একটু একটু ভয় কিন্তু মনের ভেতর কাজ করে। একটু ভিডিও রিলেটেড কথা এবার বলে নিচ্ছি। ভালো করে মাংসের গায়ে কষানো মশলা মাখিয়ে উপর নিচ করে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে কাভার করে অনেকটা সময় ধরে কষাতে হবে। কিন্তু পারফেক্টলি মশলাটা রেডি করার পর এই কষানোর উপরেই কিন্তু আপনার অনেকটা স্বাদ ডিপেন্ড করে। যত সময় ধরে কষাবেন স্বাদটা ততই বাড়বে এবং মশলাটা মাংসের ভেতর গিয়ে ঢুকবে। ভিউয়ার্স, লক্ষ্য করলেই বুঝতে পারবেন হাঁস থেকে কতটা পরিমাণ পানি ছেড়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট কষাচ্ছি লো ফ্লেমে রেখে। তো এরকম কষাতে কষাতে দেখুন আমরা ফিরে এলাম। এই যে অফ ক্যামেরায় আমরা কি করেছি, ঝোলের জন্য গরম পানি ব্যবহার করেছি আর 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফাড়ি করে ব্যবহার করেছি আর দিয়েছি 2টো আস্ত রসুন। হাঁসের মাংসের সঙ্গে এইরকম রসুনটা খেতে বেশ ভালো লাগে, মাখনের মতো গলে যায়। কার কার এইরকম রসুন পছন্দ আমাকে কমেন্টস করে জানালে খুশি হব। দেখুন কি পরিমাণ তেল ছেড়েছে। কৃষকের পালা দেশি হাঁসগুলো যেমন স্বাদই আলাদা, তেমনি কিন্তু এই রাজহাঁসের টেস্টটাও একদম রাজকীয় হয়েছিল। চুলার ফ্লেম লো মিডিয়াম হিটে রেখে হাঁসের মাংস কাভার করে 3 ঘন্টা সময় ধরে আমরা এটাকে কুকড করেছিলাম। রাজকীয় স্বাদ কি আর এমনি এমনি হয়? এতে করে যা হয়েছে, হাঁসের ভেতরে যে তেল চর্বিগুলো এগুলো একদম গলে গেছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু সম্পূর্ণটা হাঁসের তেল। আমরা শুরুতে যে ওই যে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, এরপরে কিন্তু আর এখন পর্যন্ত তেল দেইনি। তো যখন এই রকম তেল ছাড়ে ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অনেকক্ষণ সময় ধরে রান্না করলে এই বড় রাজহাঁসগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর এইরকম অনেকটা সময় ধরে যখন রান্না করবেন তখন মশলাটা কিন্তু হাঁসের ভেতর সম্পূর্ণ ঢুকে যাবে। এতে করে হাঁসের যে বাজে গন্ধ সেটা কিন্তু আর আসবে না। এখন আমাদের হাঁসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় একদম শেষের দিকে এসে আমরা এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ জিরা ডালা গুঁড়া ব্যবহার করেছি। রান্নাটা প্রায় কমপ্লিট, এখন একটা ছোট্ট কাজ বাকি আছে। তার জন্য আমরা এই রকম প্যানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি করে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমরা এখন একটু লালচে করে ভেজে নেব। হাঁসের মাংসের সঙ্গে এই রকম পেঁয়াজের ফোড়ন বা বাগার যাই বলেন না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে শুরুর দিকেও তো এইরকম তেল পেঁয়াজ দিলাম, তাহলে আবার শেষের দিকে কেন? তফাৎটা কিন্তু আপনি যখন এটা করে দেখবেন তখনই বুঝতে পারবেন। এবারে সেই পুরস্কারের অংশটা একদম শেষ করছি। হাঁসের মাংসটা খেয়ে আব্বুর বস বলল যে আপনার মিসেস কোথায় পেল এই রেসিপি? আমার জীবনে আমি এই প্রথম এত স্বাদের হাঁস রান্না খেলাম। আসলে গৃহস্থের পালা হাঁস তো প্রতি বছরই খাই, কিন্তু এটার যে টেস্ট পেলাম সেটা ভোলার মতো নয়। আপনার মিসেসকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিতে চাই। তখন আব্বু বলল যে না, আপনি বলেছেন এতেই আমার মিসেস পুরস্কার পেয়ে গেছে। তো এই ছিল হাঁস রেঁধে আমার 1 লক্ষ টাকা পুরস্কার অর্জন। আসলে সবসময় নগদ অর্থ অর্জন করাটাই সবচাইতে বড় কথা নয়। তো ভিউয়ার্সরা, আপনারা কিন্তু চাইলেই এই রকম হাঁস রান্না করে দেখতে পারেন। হাঁসের গন্ধ তো যেমন থাকবে না, বাজে গন্ধ যেমন পাবেন না, তেমনি আপনার হাঁসটা রাজকীয় হয়ে উঠবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। চাইলে ভিডিওটা ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হয়। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকে যেতে পারেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আমার মায়ের ইউনিক রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই পুরনো মেসেজটা মনে করে দিতে চাই, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আল্লাহ হাফেজ।